তখন এমনই ভক্ত আবির্ভূত হলেন সমাজের মধ্যে, যিনি সমাজকে পরিবর্তন করে নিয়ে চললেন অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর দুনিয়াতে। যেখানে অন্ধকার, সেই অন্ধকারকে দূর করে তিনি নিয়ে গেলেন প্রেমের সাগরে। তিনি আর কেউ নন, যাকে আমরা জগন হরিদাস বলে জানি, ব্রহ্ম হরিদাস বলে জানি, সেই হরিদাসের চরিত্র। এই হরিদাসের চরিত্র শ্রী চৈতন্য চরিতামৃতে এক মুখ্য চরিত্র। এর দ্বারা এই চরিত্র আস্বাদনে আমরা দেখতে পাই প্রেমের এক সত্যতাকে, প্রেমের আসল স্বরূপকে, যে প্রেম কেমন হয়। আমরা দেখতে পাই যে সবসময় অস্ত্র দ্বারা যুদ্ধ করলেই হয় না, অস্ত্রের দ্বারা যুদ্ধ করার চেয়ে প্রেমের দ্বারা যে যুদ্ধ হয় তা অনেক বেশি পরিবর্তনশীল। সহ্য ক্ষমতা যে জগৎকে পরিবর্তন করতে পারে তা আমরা দেখতে পাই চরিত্রে। আমরা সেখানেই প্রবেশ করতে চলেছি, অনেক বিস্তারিত, কিন্তু আমরা যতটা ভগবত কৃপায় আস্বাদন করা যেতে পারে তার কৃপাতে আমরা খুব অনেক বড় একটা পদক্ষেপ এটা, যে এই যে চরিত্রটা, বাকি অনেক কথাই হতে পারে, কিন্তু এই যে চরিত্র এটা ভগবত কৃপা ব্যতি রেখে না আস্বাদন হতে পারে, না আস্বাদন করানো যেতে পারে। কালিদাস তার অভিজ্ঞান শকুন্তলা নাটকে বলছেন আপরিত সাধু সামন সাধু মন্যে প্রয়োগ বিজ্ঞানম। যতক্ষণ না পর্যন্ত ভক্ত চরিত্র মানে ভক্ত হৃদয়ে, শ্রোতার হৃদয়ে যতক্ষণ না পর্যন্ত সেই প্রেমভাব উত্থাপিত না হয় ততক্ষণ পর্যন্ত সেই শোনানো বৃথা। কিন্তু এখানে কি শ্রোতা বা বক্তার দোষ? আসলে দুজনকেই সমানভাবে পরিপূরক হতে পারে, হতে হয়, তাছাড়া সম্ভব নয়। বীজ ভালো কিন্তু ক্ষেত্র ভালো নয়, মাটির জমিটা ভালো নয়, তাহলে আমি খুব দামে উৎকৃষ্ট বীজ এনে যদি বপনও করে দিই তাতে চাষ হবে না, ভালো গাছ হবে না। এই জন্য কৃষকেরা কি করেন, আগে লাঙ্গল দিয়ে জমিটাকে ভালো করে উর্বর করে নেন। কৃষকের বন্ধু বলা হয় কেঁচোকে। কেঁচো সেখানে ভগবানের সৃষ্ট জীব, সে নিয়ত সেখানে রয়েছে মাটিটাকে উর্বর করার জন্য, যে কখনো মানুষ এসে সেখানে ভালো বীজ বপন করবে, কিন্তু যদি মাটিটা উর্বর না থাকে তাহলে তো বীজের কোনো দাম থাকবে না, সেটা অঙ্কুরোদ্গমই হবে না, হয়তো ছোট চারা গাছ এলো কিন্তু ফল দেবে না। তার জন্য মাটিটার উর্বরতার প্রয়োজন আছে বীজের ভালো হওয়ার সাথে সাথে। ঠিক সেরকম ভাবে আমার কথা যে আমি এখানে বলছি, বা যে কেউ বলেন না কেন, যখনই তার আগে বলা হয় পাত্রকে তৈরি হতে। যদি পাত্র যদি ফুটো থাকে তাহলে আপনি তার মধ্যে যতই ঘি মধু দুধ যা কিছুই দেন না কেন সেটা ফুটো দিয়ে বেরিয়ে যাবে। এই জন্য সবার আগে বলা হয় যে পাত্র তৈরি হও। কাউকে একটা উচ্চ আসনে তখনই বসানো যায় যখন সে যোগ্য পাত্র হয়। ছোটবেলা থেকে মা বাবার কাছে শোনা যায় যে এখনো তুই যোগ্য হসনি, তাহলে যোগ্যতাটা অর্থাৎ পাত্রটা। তাই এই যে চরিত্র আজকে আমরা আস্বাদন করতে চলেছি, আমারও এটা প্রথমবার বলা এই চরিত্র। আমার ইচ্ছে হলো যে আজকে অনেকটা আপনাদের আগ্রহ দেখে যে এই চরিত্রটা আপনাদের শুনলে আপনাদের হৃদয় অবশ্যই সেখানে স্থান কিছু নিতে পারবে। আর আপনাদের আগ্রহ দেখে, যেমন ছাত্রের আগ্রহ দেখে শিক্ষকের বলতে ইচ্ছা হয়, পড়াতে ইচ্ছে হয়, ছাত্রের যদি আগ্রহ না থাকে শিক্ষক সেখানে জীবিকা নির্বাহ করার জন্য যান, আর কিছু করেন না। তো সেরকম শ্রোতারা যদি শুনতে আগ্রহ হয় তখনই বক্তার বলতে ইচ্ছে হয়। আপনাদের আগ্রহ দেখে আমি এই চরিত্রকে এনেছি। আর এই চরিত্রকে মহাপ্রভু খুব সম্মানের সাথে গুণকীর্তন করতেন। কৃষ্ণদাস কবিরাজ যখন চৈতন্য চরিতামৃতে হরিদাসের লিখছেন তার চরিত্র, অনেককে বর্ণনা করছেন। তিনি তার কলমে লিখতে গিয়ে হরিদাসের কথা খুব বিগলিত হয়েছেন, যে আমি কি ঠিকঠাক ভাবে বর্ণনা না করতে পারবো। সেই ভক্ত চরিত্রের কথা আমরা শুনতে চলেছি। তার জন্ম হয় বাংলাদেশে, খুব মনোযোগ করে শুনতে হবে। বাংলাদেশে জন্ম হয়, তারপর
অল্প বয়সে তার পিতা মারা যান। তখন সময় ছিল যখন সতীদাহ প্রথা, সে সময় পতির সাথে সাথে নিজেকেও অগ্নিতে দাহ করতেন পত্নীরা। স্বামী মারা গেলে দেখে পত্নীও সেখানে সেই চিতার আগুনে নিজেকে দাহ করে দিলেন। ওই ছোট্ট বালক সে পিতামাতা হারা হয়ে গেল। পিতামাতা হারা হয়ে যেতে কেউ তো তাকে আর কোলে নেয় না, কেউ তার লালন পালন করার জন্য নেয়। তখন একজন মুসলমান তাকে নিয়ে গেলেন ঘরে, নিয়ে গিয়ে তার ভরণ পোষণ করা শুরু করলেন। গোচারণে পাঠালেন, একটু সময় বয়স হওয়ার পরে গরু চড়ানোর জন্য। অল্প বয়স হতে হতে তিনি মনে দেখলেন তার ভেতরে একটা স্ফুলিঙ্গ জাগছে, কোথায় যেন হারিয়ে যাচ্ছেন তিনি একটা অলৌকিক আনন্দে, একটা দিব্য অনুভূতি যেটা ভাষায় ব্যক্ত করা যায় না। এই অনুভূতিকে কখনোই শব্দের সীমাতে বাঁধা যায় না, বোঝানো যায় না। এ শুধু আস্বাদনযোগ্য, অনুভবযোগ্য। তাই তখন তিনি দেখলেন যে তার ভগবানের প্রতি যে ভাব, সেটা একটা আলাদা দিক নিয়ে যায় তাকে। তিনি অবিরত হরি নাম করতে শুরু করলেন। আজকে খুব সহজ এই কথা বলা, ভগবানের নাম কীর্তন করা, নেচে গিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু যে সময়ের কথা চলছে তখন মহাপ্রভুর সেই সময়, তখন মুসলমানের চরম আধিপত্যতা। নাম করা, হরিগুণগান করা একটা অপরাধ, দণ্ডনীয় অপরাধ, স্বতন্ত্রতা ছিল না। বহুবার দেখা গিয়েছে যে এই বিরোধিতার ক্ষেত্রে মহাপ্রভু বলেছেন, যখনই কাজী বিরোধিতা করেছে তখন বলেছেন, দেখি সন্ধ্যায় দেউটি যত জাল ঘরে ঘরে, দেখি কোন কাজী আসি মোরে মানা করে। এই মহাপ্রভুর আগে জন্মগ্রহণ করেছিলেন ওই সন্তান বাংলাদেশে। ছোট থেকেই কৃষ্ণ প্রেম তাকে প্লাবিত করে নিয়ে চলেছিল। কিছুদিন বয়স পার হতেই তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন। মুসলমানের শাসনে তিনি হরিনাম করেছিলেন দেখে অনেকে নালিশ করেছিল তাকে। মুসলমান জমিদার ছিলেন, তাকে নালিশ জানানো হলো যে এরকম আমাদের সমাজের মধ্যে থেকে তারা কেন হরিনাম করছে, এটা অপরাধ ক্রিয়া, এই করা চলবে না। যেমন এখন তাদেরকে যদি রাম নাম করতে বলা হয় তাহলে ওটা ওদের কাছে কি হবে, অপরাধ হবে, মানে ওটা করা চলবে না। তাহলে সেই সময়টা তখন এত বেশি মুসলিম আধিপত্য ছিল যে গ্রামে গঞ্জে কোথাও করা চলতো না। তিনি যখন করছিলেন তখন সমাজে মানুষ নালিশ করতে গেল, জমিদারের কাছে গিয়ে বলছে যে ওই একজন হরিদাস, সে নাকি আমাদের সমাজকে নষ্ট করছে, অপরাধ করছে, ঘোর অনর্থ করছে, হরির নাম করছে, ওকে দণ্ড দেওয়া হোক। জমিদার তো নিজেই মুসলমান, তিনি বললেন ঠিক আছে, ওকে দণ্ড দেওয়া হবে। 22 বাজারে নিয়ে যাওয়া হলো। সবার মাঝে তাকে বেত্রাঘাত করছেন, চামড়ার চাবুক, শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, কিন্তু কখনোই তার মুখ থেকে মহামন্ত্র নাম, হরিকৃষ্ণ নাম বদন তার ছাড়েনি। তিনি নাম করছেন, আর ওদের মুখকে দৃষ্টিপাতও করছেন না যে অপরাধ করছে। তিনি নির্বিকার, নিরপেক্ষ। তাদের না মান আছে, না অভিমান আছে, না সম্মান আছে, তার কিছুতেই নেই। তাদের শীত গ্রীষ্ম, মান অপমান, সুখ দুঃখ, দিন রাত্রি বলে কিছু নেই। ওনারা হলেন কৃষ্ণ প্রেমে সদাই বিভোর। মারছেন যখন, তখন ওনার শরীরে তো লাগছে, কিন্তু ব্যথা ব্যথা ভগবান হরণ করে নিচ্ছেন। ভক্তের তো বেদনা তিনি সহ্য করতে পারেননি। তার শরীরে আঘাত পড়ছে, কিন্তু সেই শরীরের আঘাতটাকে বিন্দু মাত্র প্রভাব পড়তে পারেনি।
জমিদারের আদেশ ছিল যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে বেত্রাঘাত করতে হবে। আদেশ না পালন করতে পারলে, মানে তাকে যদি না মেরে ফেলা যায়, আদেশ ছিল জমিদারের, না মেরে ফেললে তোমরা তো ফিরে আসবে না, তোমরা যদি নাম মেরে ফেলো তাহলে আমি তোমাদের প্রাণ দণ্ড দেব, তোমাদের প্রাণ আমি হরণ করে নেব। এখন এই দাসরা কি করবে ভেবে পায় না, বেত্রাঘাত করে যাচ্ছে, তারা পরিশ্রান্ত হয়ে গেল, তো হরিদাস মরেন না, বেত্রাঘাত করছেন, আর তিনি বলেন শুধু হরে কৃষ্ণ করে যাচ্ছেন, প্রাণ যায় না। শেষে অক্লান্ত হয়ে গেল, অক্লান্ত পরিশ্রম করতে করতে তারা ক্লান্ত হয়ে বসে যাচ্ছে। হরিদাস জিজ্ঞেস করছেন কি হয়েছে, তোমরা এখন উদাস হয়ে গেলে কেন? না উদাস হব না, আজ আপনাকে আমি যদি না মারতে পারি তাহলে আমরা আমাদের নিজের প্রাণ হারাবো, মারতেই হবে। তাহলে এই বিষয়, আচ্ছা আমি মারা গেলে কি তোমরা খুশি হবে? হ্যাঁ, কেন হব না, তাহলে আমাদের নিজেদের প্রাণ তো রক্ষা হবে। আচ্ছা তাই যদি তোমরা আমার যদি তোমরা খুশি হও তাহলে আমি অবশ্যই প্রাণ ছেড়ে দেব। ভক্ত হৃদয় সদাই করুন, নিজেদের দেহকে পরিত্যাগ করতে তাদের বেশমাত্র কুণ্ঠা বোধ হয় না। দধিচি মুনির ক্ষেত্র দেখা গিয়েছে, ইন্দ্র যখন এসে বলছেন আপনার অস্থি নেব, বজ্র তৈরি করব, উনি অকাতরে সেই দেহ ত্যাগ করে দিচ্ছেন। জানেন যে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নজ্ঞানি সংজাতি নবানি। আমরা যেমন প্রত্যেক দিন একটা বস্ত্র পরিবর্তন করি, একটা সময় পরে আমাদের আত্মাটাও শরীর পরিবর্তন করে, আবার ছোট হয়, আবার বড় হয়, আবার মারা যায়, শরীরের মৃত্যু হয়, আত্মার হয় না। তো সেই পরম জ্ঞানী হরিদাস তিনি বলছেন যে আচ্ছা আমার শরীর ত্যাগ করলে, আমি মারা গেলেই যদি তোমরা খুশি হও তাহলে আমি আমার শরীর ত্যাগ করছি। তিনি তার শ্বাসকে রোধ করে দিলেন। শরীরে আমাদের প্রাণ কখন আমরা চলে যাই বুঝতে পারি, যখন শ্বাস প্রশ্বাস আর চলে না। তিনি শ্বাস রোধ করে দিলেন, কিন্তু তার অন্তরে তখনও কৃষ্ণ নাম চলছে, তিনি তো কৃষ্ণময়। খুব খুশি, যারা বেত্রাঘাত করছিল তারা গিয়ে জমিদারকে খবর দিল মারা গিয়েছেন। বাহ, খুব সুন্দর। তাহলে এবারে কি করা যায়? এসে দেখলো জমিদার নাকে হাত দিয়ে, দেখছে যে হ্যাঁ শ্বাস প্রশ্বাস চলে না, মারা গিয়েছেন। বাহ, খুব খুশি। তাহলে এবারে একে কি করা যায়? দাহ? না, পুরোহিতরা বললেন ওকে দাহ করা যাবে না, ও তো জবন মুসলমান, ওকে দাহ করা যাবে না, দাহ করলেও আত্মার মুক্তি হয়ে যাবে। আর এই তো দুরাচারী, কৃষ্ণ নাম করেছে, এর মুক্তি হওয়া চলবে না, আর কবরও দেওয়া যাবে না। ও মুসলমান ছেড়ে দিয়েছে, তাহলে ও মুসলমানও নয়। এমন করতে হবে যাতে ওর আত্মার শান্তি হয় না। তাহলে ওকে নদীর জলে ভাসিয়ে দাও, আদেশ হলো। এখন ওনাকে নিয়ে যাওয়া হবে, গিয়ে সমস্ত দাসদেরকে আদেশ দিলেন ওকে উঠাও আর ফেলে দিয়ে যাও নদীর জলে। গিয়েছে তারা, কিন্তু আর শরীর উঠে না, শরীর এত ভারী যেন অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে তার শরীরে নিবাস করছেন। এক নাম অক্ষর ব্রহ্ম, নাম ভগবত স্বরূপ। ভগবান নিজে তো বলছেন আমার চেয়ে আমার নাম শ্রেষ্ঠ। অনন্ত ব্রহ্মাণ্ড যদি ভগবানই নিবিষ্ট হতে পারে, তাহলে তার নামের মধ্যেও তো সেই অনন্ত ব্রহ্মাণ্ড আছে। তার হৃদয়ে, হরিদাসের হৃদয়ে তখন নাম সতত চলছে। নাম ব্যতিরেকে তিনি কখনোই থাকেননি। তাদের খুশির জন্য নিজের প্রাণটাকে রোধ করে দিয়েছিলেন, কিন্তু প্রাণ তো আছে। শরীরটা চলে যায় কিন্তু প্রাণ সে থেকেই থাকে। শরীরটা দাহ করা হয়, প্রাণের দাহ হয় না, আত্মা নিত্য।
তাহলে তাকে উঠানোর জন্য সমস্ত প্রহরীদেরকে আদেশ করলেন, উঠাও, ওকে ফেলো, কিন্তু কেউ আর উঠাতে পারছে না, শরীর ভারী হয়ে গিয়েছে। আদেশ করলেন, হাতি নিয়ে আসো, হাতি দিয়ে ওকে বাঁধো রশি দিয়ে, তারপরে নিয়ে যাও। হাতি এলো, হাতিও ওকে পারছে না। শেষে মানে এটা একটা ভগবানের লীলা, কিছুক্ষণ পর আবার হালকা হয়ে গেলেন শরীর থেকে। একজনই তাকে তুলে নিয়ে গিয়ে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে হাওয়া তখন উল্টো দিকে যায়, আর নদীর ওই পারে ভাসতে ভাসতে সেই তার শরীরটা ভেসে গেল, আর ওই পারে গিয়ে দেখছেন তিনি উঠে চলে যাচ্ছেন। এ তো মারা গিয়েছিল ওই পারে, আমরা তো মারা যাওয়ার পরে তাকে ফেললাম, ও আবার ভেসে গিয়ে ওই পারে জীবন্ত হয়ে উঠে চলে যাচ্ছে। অবাক হয়ে গেলেন জমিদার। ছুটে গিয়ে নৌকা আনতে বললেন, নৌকা নিয়ে তার কাছে গিয়ে পৌঁছালেন। পৌঁছে গিয়ে তার চরণে গিয়ে পড়ে বলছেন, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করুন। তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি এখানে থাকবেন না, এখান থেকে আপনি চলে যান, কারণ মানুষ আমায় কথা বলবে, আমি একজন জমিদার। তা বললেন, ঠিক আছে, আমি এখান ছেড়ে চলে যাব। ওখান থেকে চলে গেলেন। এসেই বেনাপোল, বাংলাদেশের বর্ডার, বেনাপোলে এসে তার ছোট্ট কুটির বানিয়ে তিনি ভোজনা করতে শুরু করলেন। দিন রাত্রি তার শুধু হরে কৃষ্ণ নামেই তার জীবন যায়, খাদ্য বিলাসিতার কোনো চাহিদা নেই, দিন রাত্রি শুধু কৃষ্ণময়। তিনি 3 লক্ষ হরে নাম জপ করতেন, 3 লক্ষ। আর সেটা শুধু একরকম ভাবে নয়, 3 রকম ভাবে, কায়িক, বাচিক আর মানসিক, এই 3 প্রকারের জপ হয়। 3টা 1 লক্ষ করে 3 লক্ষ করতেন তিনি, কখনো মানসিক জপ, কখনো বাচিক, আর কখনো কায়িক। একটা হলো উচ্চস্বরে, সহজ ভাবে বলা যায়, একটা হলো উচ্চস্বরে, আমরা যেভাবে হরিনাম যখন হয় সেই যে কীর্তন হয়, এটা হলো উচ্চস্বরে। আবার হয়তো অনেক সময় কাজ করতে করতে অনেকে দেখা যায় যাদের নাম করার খুব ভক্তি, তারা নাম করেন, কাজ করছেন, এইদিকে রান্না করছেন, এই করছেন, আর উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ এরকম নাম করে যাচ্ছেন। এটা হলো উচ্চস্বরে। আরেকটা হয় যেখানে ঠোঁটটা হিলবে, নড়বে, কিন্তু আওয়াজ হরে কৃষ্ণ এভাবে হবে। আরেকটা হলো মানসিক। এই মানসিক জপ খুব জটিল বিষয়। উচ্চস্বরে করতে করতে ধীরে ধীরে মন যখন ভগবত নামে যখন নিবিষ্ট হয়ে যান, ভগবান যখন করুণাবশত ভাবে তাকে তার মানসিক সম্পূর্ণকে স্থির করেন, তাহলে তো মন চঞ্চল পারে না। তিনি কিন্তু করতেন 3 লক্ষ হরিনাম। বেনাপোলে এসে যখন তার কুটির বানিয়ে তিনি যখন হরিকৃষ্ণ নামে লিখছিলেন, চতুর্দিকে তার খুব সম্মান যশ প্রতিষ্ঠা হয়ে গেল। চারদিকে হাত ডাক পড়ে গেল। এখানে একজন ভক্ত থাকে যে 3 লক্ষ হরি নাম জপ করে দিবানিশি শুধু কৃষ্ণময়, তার খাওয়া দাওয়ার কোনো বালাই নেই, নাহি নিদ্রা, নাহি তন্ত্রা, নাহি ভয়, নাহি শোক, নাহি দুঃখ, কিছুই নেই, শুধু আছে নাম আর নাম, দিবানিশি। লোকের ভিড় হতে থাকলো, সম্মান মান প্রতিষ্ঠা যখন চারদিকে দুন্দুবির মতো বাজতে শুরু করলো, তখন ওখানে একটি জমিদার ছিলেন রামচন্দ্র খা, তার সহ্য হবে না। সমাজেও দেখা যায় কারো মান যশ প্রতিষ্ঠা হয়ে গেলে অনেকে সহ্য করতে পারে না, ভালো মানুষ অনেক ভালো, কিন্তু তাও তার কোনো না কোনো দোষ বের করার জন্য তারা প্রচেষ্টা করে। এবং সেই মানুষগুলোর কাছে গিয়ে যদি তার গুণগাথা কেউ গায়, তখন বলবে দূর দূর, তোমরা জানো না, আমি তো সেদিন দেখলাম উনি কর্ম করছিলেন, আমি সেদিন দেখলাম, ওসব ভণ্ডামি, ওসব ওনার ভক্তি ছাই পান, কিছুই নয়।
এগুলো কিছু মানুষ সহ্য করতে পারে না বলে রামচন্দ্র খা সহ্য করতে পারছিলেন না। তিনি জমিদার, তার কোনো মান প্রতিষ্ঠা নেই। এদিকে ওই একজন কুটিরে থাকে, সেই সাধু শুধু নামেই করছে, সে তার এত প্রতিষ্ঠা। কি করলেন, ওখানে লক্ষ্মীপীরা বলে একজন বেশ্যা ছিল, তাকে ডেকে পাঠালেন। তাকে ডেকে পাঠিয়ে বললেন, তোমার জন্য একটা কর্ম আছে, যদি করতে পারো তাহলে আমি তোমাকে খুশি করে দেব, তোমার যা চাই আমি তোমায় তাই দেব। বাহ, কি করতে হবে না, ওইখানে যে হরিদাস থাকে, সেই হরিদাসের নিয়ম ভঙ্গ করতে হবে, তাকে তোমার মায়া জালে আবদ্ধ করতে হবে, তার সঙ্গ করতে হবে। তাই একজন গণিকার কাছে এটা কোনো অসামান্য বিষয় নয়, খুব সামান্য। কাউকে তার ছলনায় নিয়ে আসা, এটা খুবই সামান্য। হ্যাঁ হ্যাঁ, এ আবার কি বিষয়, আমি আপনাকে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যেই আপনার কাছে আমি আসছি। তাহলে ঠিক আছে। অনেক সময় এগুলোকে এখন বর্তমানেও দেখা যায় ব্ল্যাকমেল। সে ওই কর্ম করছে দেখে তার এখন ছবি হয়েছে, তখন এসব ছিল না, তাই গুপ্তচরীদের পাঠানো হতো, দূর থেকে দেখে সেই অবস্থাতে তাদেরকে ধরে প্রতারিত করা হতো। হরিদাসের তো এই সমস্ত ভাবনা চিন্তা কিছু নেই, তিনি আপন প্রেমে বিভোর, হরিনামের আস্বাদনে সদাই রত। বেশ্যা বলল, আজ নয়, আমি দ্বিতীয় দিন এসে তোমার কাছ থেকে প্রহরী নিয়ে যাব। আজকে আমি সঙ্গ করি, কালকে রাত্রিতে নিয়ে যাব। গেলেন, গিয়ে দেখছেন তখন হরিদাস সেখানে বসে হরে কৃষ্ণ জপ করে যাচ্ছেন। অনেক অনেক চরিত্রে দেখা যায় যে সাধু মহাত্মাদের তপস্যা ভঙ্গ করার জন্য অপ্সরাদের পাঠানো হতো। এক বিশেষ পদ্ধতি, এর দ্বারা দেবতাদেরও মোহন করা যেত, মোহিত করা যেত, তাদেরও পথভ্রষ্ট করানো যেত। এটা হলো পথ থেকে বিমুখ করার একটা। নারীর মধ্যে সৃষ্টির এমন এক শক্তি দেওয়া রয়েছে, তাদের অঙ্গ পরিচর্যার দ্বারা, অঙ্গ ভঙ্গিমার দ্বারা তারা যে কোনো ব্যক্তির, যে কোনো পুরুষের চিত্তকে তৎক্ষণাৎ হরণ করতে পারে। তাই দেবতা হোক, শিব মোহিত হয়ে গিয়েছিলেন মোহিনী রূপ ধারণ করে, তাহলে তো সাধারণ মানুষের তো সেখানে বলাটা খুবই দুর্লভ বিষয়। শিব মোহিত হয়ে গিয়েছিলেন, বিষ্ণু যখন মোহিনী রূপ ধারণ করে তার সামনে, মানে বিষ্ণু শিব দেখতে চেয়েছিলেন যে আমার একটাই ইচ্ছা যে আপনার মোহিনী রূপ আমি দেখব। যখন ভগবান নিজের মোহিনী রূপ দেখালেন, তখন শিব তার পিছনে ধাবিত হলেন। তাহলে শিব মোহিত হয়ে যান নারীর রূপে। তাই প্রত্যেকবার কোন সাধু মহাত্মার তপস্যাকে ভঙ্গ করার জন্য অপ্সরাদের পাঠানো হতো। এবারও সেই পদ্ধতিতে কাজ করছিলেন রামচন্দ্র খা। তার ইচ্ছা ছিল যে সেই গণিকাকে তার কাছে পাঠিয়ে তার সঙ্গ যখন লিপ্ত হবে, আমি প্রহরী দিয়ে তাকে বেবিচারী বলে প্রমাণ করব এবং যথোচিত দণ্ড দিব, তার সম্মানের হানি করব। এই সমাজে যতটুকু সম্মান আছে সেই সম্মানের হানি করব, এই ইচ্ছা তার মনে। গণিকা গেল, যে হরিদাসের কাছে গিয়ে বলছেন, তার আগে দরজার সামনে বৃন্দা দেবী ছিলেন, তুলসী দেবীকে প্রণাম করে সেই বেশ্যা ভেতরে গিয়ে দেখছেন, তখন হরিদাস নাম করছেন। তা বলো মা, কেন এসেছ? না, আপনার অপরূপ সৌন্দর্য, নবযৌবন, আমি আপনাকে আসক্ত, আপনি আমাকে অঙ্গীকার করুন, স্বীকার করুন, আমি আপনার সঙ্গ করতে চাই। সন্ধ্যাবেলায় গিয়েছে, তা বলছেন যে হ্যাঁ, আমি অবশ্যই তোমার ইচ্ছা পূর্ণ করব। ভক্ত সবসময় না বলেন না, তারা আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করো, ধৈর্য ধরো, এই কথাই সবসময় বলেন। হবে না এমন কোন তত্ত্ব নেই, সবকিছু হতে পারে।
কারণ ভগবান নিজে হলেন যা হবে না তাকেও হওয়াতে পারেন, যা হবে তাকেও নষ্ট করতে পারেন। ভক্তের মধ্যেও সেই ক্ষমতা থেকে থাকে। তাই আজকে তাকেও অসন্তুষ্ট করছেন না, বলছেন হ্যাঁ মা বসো, ওখানে বসো, আমার কিছু নিয়ম আছে, তো সেই নিয়মগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত তো আমি তোমাকে সময় দিতে পারবো না। আমার কিছু নিয়ম আছে, আমি 3 লক্ষ হরিনাম জপ করি, আর এই মাসে ভেবেছি আমি কোটি হরিনাম করব, তাই আমাকে একটু সময় দাও। এই করে তিনি হরিনাম করা শুরু করলেন। এদিকে গণিকা বসে আছে, আর তার নারীর যে রূপের একটা বর্ণনা হয় সেখানে বলা হচ্ছে তার সৌন্দর্য, তার প্রথম হলো তার কেশ, চুল, বিভিন্ন অঙ্গ ভঙ্গিমার দ্বারা তিনি প্রদর্শন করছেন নিজেকে, যাতে হরিদাস তার প্রতি আকৃষ্ট হন। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে যখনই অপ্সরা মোহিত করে দিল, এসে তার অঙ্গভঙ্গিমার দ্বারা তৎক্ষণাৎ তারা পদস্খলন হয়ে যান, তপস্যা বন্ধ করে দিয়ে তার পিছনে ধাবিত হন। শিবও ধাবিত হয়েছিলেন, কিন্তু এখানে ইনি বলছেন কি, তুমি প্রতীক্ষা করো, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। বসে আছেন, নাম চলছে, তার প্রদর্শন তিনি করে যাচ্ছেন, যেমন ভাবে অঙ্গভঙ্গি দেখানোর শরীরের প্রদর্শন, কিন্তু তার চোখে কিছুই পৌঁছায় না, তিনি নামে মত্ত। এই করতে করতে কখন যে রাত্রে পেরিয়ে গেল, কোকিলের কুকু রব শোনা গেল, ভোর হয়ে গিয়েছে, আর তো থাকা যাবে না। গণিকাদের কর্ম রাত্রিতেই, তারা দিয়ে আর বেলাতে কিছু করে না। সে ফিরে এলো রাজ দরবারে, ওখানে এসে বলছে আজকে হলো না, তার নিয়ম সমাপ্ত হয়নি, তবে তিনি বলেছেন আগামী দিন হবে। পরের দিন আবার সন্ধেবেলায় সে নিজেকে নতুন ভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে। আগের দিন আমি তাকে আমার বসে আনতে পারিনি, এগুলো যেগুলো আজকে বলা হয় যে মেকআপ, ওই মেকআপ করে সে আজকে আবার নতুন কিছু ভাবে নিজেকে সাজিয়েছে। আজকে তার খুব আত্মবিশ্বাস, আজকে আমি গেলে তিনি আমার প্রতি ধাবিত হবেন। কিন্তু ভক্ত চরিত্র যে বহু জটিল, চেনা খুব মুশকিল। তাকে পরিবর্তন করার ক্ষমতা জগতের কারো কাছে নেই। ধ্রুবকে যখন নারদ এসে বোঝাচ্ছেন, পিতার কোলে বসতে চেয়েছো, ঠিক আছে বসবে, কিন্তু এই বনে কোথায় চলে যাবে, ক্ষুদ্র বালক, তুমি জানো না তপস্যার পথ জানো না, কোথায় চলেছো তপস্যা করতে? সেই 5 বছরের বালক শিষ্য কিন্তু পথ ফিরেন না, আমাকে যেতেই হবে। আমার সৎমা আমাকে বলেছেন যে আমার কোলে জন্ম নিলেই তবেই বসতে পারবি। মা বলেছেন, নিজের মা বললেন একমাত্র বিষ্ণু চাইলে তুই তোর পিতার কোলে বসতে পারবি। আমি যাবই, সেই বিষ্ণুর কাছে গিয়ে আমি জিজ্ঞেস করে নেব, আমি চেয়ে নেব আমার পিতার কোলটাকে। আমার বাবার কোলে আমার বসার অধিকার নেই, আমার সৎ মায়ের ছেলে বসতে পারে, আমি কি বসতে পারি না? আমি বিষ্ণুর কাছে গিয়ে আমি সেই অধিকার নিয়ে আসবো বসার। নারদ অনেক বুঝালেন, কিন্তু তিনি ফিরে যাননি। তো ভক্ত চরিত্র খুব জটিল বিষয়, কিন্তু তাও যেহেতু রাজার কথা, রাজাকে কথা দিয়েছে, তাই আজকে খুব সেজেছে, সে খুব সেজে আজও গিয়েছে নিজের অঙ্গ প্রদর্শন করতে, গিয়ে প্রণাম করেছে। আজকে সেই দরজার সামনে থাকা বৃন্দাদেবকে প্রণাম করে গিয়ে অভ্যন্তরে গিয়েছে। তখনও সে সন্ধ্যেবেলায় দেখছেন তিনি নাম জপ করে যাচ্ছেন, তার কাছে রাত্রি তো নেই, সব সময় কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ চলছে তার বদনে। প্রেম সুধার চোখে সব সময় জল বেরিয়ে যায়। এখানে 2 রকম কান্না হয়। আমরা যেভাবে কান্না করি, এই কান্না একরকম, আর ভগবানের উদ্দেশ্যে যে কান্না সেটা আরেক রকম। কান্নারও 2টো ভাগ।
যখন আমরা এইভাবে কান্না করি তখন আমাদের চোখের জল এইভাবে বের হয়, এটা দিয়ে। এই জলটা হয় স্পর্শ করে দেখলে দেখা যাবে গরম গরম উষ্ণতা বোধ হয়। আর যখন ভগবানের জন্য কেউ কাঁদে তখন তার চোখের জল এভাবে বের হয়। দেখা যায় মহাপ্রভুতে, চৈতন্য প্রভু মহাপ্রভুর জীবনীতে তার চোখ এভাবে পদ্ম পাতার মতো হয়ে গিয়েছিল, বিস্তারিত পদ্মলোচন, পদ্মের পাপড়ি মতো হয়েছে। ওই চোখের জল অবিরত মানে বের হতে হতে তার চোখ বিস্তারিত হয়ে যায়। জগন্নাথ দর্শনে গেলেও দেখা যায় জগন্নাথের যখনই আপনি তার প্রকট লীলা দেখবেন তখন দেখবেন যে তিনি রাধার মহিমা শুনতে শুনতে প্রেমে ভাবে কাঁদতে কাঁদতে তার এরকম চোখ বড় হয়ে গিয়েছিল, চোখ ফুলে গিয়েছিল, শরীর গলে গিয়েছিল। তাই এইভাবে হরিদাস কাঁদছেন আর জপ করে যাচ্ছেন, নাম করছেন। আজও গিয়েছে, বলেন মা বসো, বসেছেন। আজ সে মনে মনে ভাবছে আজকে আমি সঙ্গ করবই, কিন্তু সময় পেরিয়ে যায়। ধীরে ধীরে আবার রাত্রি পেরিয়ে গেল, সকাল হয়ে গেল। কি করবে? এইরকম মানুষ কখনো দেখে। ব্রহ্মা সৃষ্টিতে নারী এমন এক চরিত্র যে তৎক্ষণাৎ পুরুষের চিত্ত হরণ করতে পারে। এতদিন পর্যন্ত এই গণিকা সকলে চিত্ত হরণ করেছে, কত পুরুষের মনকে তৎক্ষণাৎ উচ্চ পদ থেকে নামিয়ে নিম্নগামী করে দিয়েছে। কিন্তু আজ একদিন থেকে দ্বিতীয় দিন পেরিয়ে গেল, আমি এরা কিচ্ছু করতে পারছি না। কত প্রলোভনের কথা বললাম, কত অঙ্গ প্রদর্শন করলাম, কত সেজে এসেছি, কিন্তু এই সাজা যেন তার কাছে তুচ্ছাতি তুচ্ছ। কোন রূপের আমার গুণেই নেই, আমি তাকে হরণ করতে পারছি না। দ্বিতীয় দিন পেরিয়ে গেল, তৃতীয় দিন আবার সন্ধ্যেবেলায় এসেছেন। 3 দিন সময় দিয়েছিলেন, আজকে এসে আবার বলছেন, আবার সেরকম প্রশংসা করছেন। তোমার নবযৌবন, অপরূপ সৌন্দর্য, আমি আপনার সঙ্গ করতে চাই। হরিদাস বলছেন, অবশ্যই। আমার খুব দুঃখ হচ্ছে যে তোমাকে আমি সময় দিতে পারছি না। আমি চাই যে তোমার ইচ্ছা আমি পূর্ণ করব, কিন্তু কি করি? আমি যে একটা ব্রত নিয়েছি, একটা নিয়ম আছে আমার, এই নিয়মটা পূর্ণ হচ্ছে না। আমি চেয়েছি 1 মাসের মধ্যে এত ইয়ে করবো, তবে আমি যতদূর দেখতে পাচ্ছি খুব শীঘ্রই আমার এটা সমাপন হয়ে যাবে, আর আমি তোমাকে সময় দেব, তুমি বসো, অপেক্ষা করো। এই করতে করতে দেখলেন তৃতীয় দিনও পেরিয়ে যাচ্ছেন। তো যখন পেরিয়ে যাওয়ার সময় তখন বলছেন, আগামীকাল এসো। আগামীকাল আসলে আমার মনে হয় যে আমার যে ব্রত আছে আগামীকাল তা পূর্ণ হবে, তুমি আগামীকাল এসো। আমার খুব দুঃখ হচ্ছে, তোমাকে বসিয়ে রেখেছি, কিন্তু নিয়মকে তো আমি মানে বন্ধ করতে পারি না, আমার এই সময় হচ্ছে না। এই সময় না হতে হতে তৃতীয় দিনও পেরিয়ে গেল, চতুর্থ দিন এসেছে। আজ কিন্তু আর সেরকম নেই। প্রেমের একটা পর্যায় আছে। জগতের মধ্যে যে প্রেমকে দেখা যায় তা বলা হয় প্রেম নয়, এগুলো হলো কামগন্ধ, কামনা, স্বার্থের, নিজের জন্য আত্মার প্রেম। নিজের জন্য সবাই পতিকে ভালোবাসে, পুত্রকে ভালোবাসে। আমার ভালোবাসলে নিজেকে ভালো লাগে, নিজে সুখী হয়, তার জন্য ভালোবাসে। চৈতন্য চরিতামৃত বলছেন যে প্রেম কি? না কৃষ্ণেন্দ্রিয়, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তারে কহে কাম। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ভরে প্রেম না। যেটা ভগবানের উদ্দেশ্যে যে আরতি, যে বিফলতা, সেখানে প্রেম। যখন বৃন্দাবনে কুঞ্জে যমুনার তীরে কখনই বাঁশির ধ্বনি শোনা যেত, গোপীগণ কিরকম অবস্থায় থাকতেন যেন তাদের বোধই থাকতো না। আজ অনেকেই কারোর সাথে দেখা করতে গেলে তারা নিজেকে খুব পরিচর্যা করে যায়। এই যেমন এই গণিকাও যাচ্ছিল,
তাকে হরণ করার জন্য হরিদাসকে খুব পরিচর্যা করে। কিন্তু প্রেমের যখন উৎকৃষ্ট পর্যায়ে পৌঁছে যায়, সত্যিকারের যখন প্রেম হয়ে যায় হৃদয়ে, তখন আর সাজার প্রয়োজন থাকে না। তখন সে যেমন দেখতে, যেমন বলতে, যেমন তার কর্ম, সবই হয়ে যায় সুন্দর সুন্দর। তাই কখনো দেখা গিয়েছে গোপীগণ হয়তো এক কানে দুল পড়ছিলেন, আরেক কানে কোনো সাজা হয়নি, বাঁশুরের ধ্বনি শুনতে পেলে ওভাবেই ছুটে যাচ্ছেন। কেউ হয়তো এক চোখে কাজল লাগিয়েছেন, আরেক চোখে লাগানো হয়নি, ছুটে চলে যাচ্ছেন। হয়তো এই কিছু কুমকুম লাগাতে চলেছেন, কিন্তু ছুটে চলে যাচ্ছেন। আর তাদের সেই ভাবনাই নেই, শরীরের বস্ত্র ঠিক নেই। প্রেমের একটা পর্যায়, কিন্তু সেদিন যখন গণিকা আসছে, তার হৃদয় পরিবর্তন, আর সে ভাবনা নাই। সে বুঝে গিয়েছে এই ব্যক্তিকে পরিবর্তন করার আমার কেন, এই জগতের যত গণিকা আছে তাদেরকে যদি আমার চেয়েও সুন্দর সুন্দর কর্ম নারীকে এখানে পাঠানো হয়, সেও এই ব্যক্তির চিত্তকে হরণ করার ক্ষমতা রাখে না। সৎসঙ্গে বসলে তার একটা তরঙ্গ আছে, সেই তরঙ্গ অসৎকে পরিবর্তন করে দেয়, যদি সৎসঙ্গের খুব উৎকৃষ্টতা থাকে। একজন সাধু যদি খুব তামসিক ব্যক্তির কাছে, মানে যারা মদিরা পান করে, আর সাধু যদি এইরকম আধ্যাত্মিক ঊর্জা না থাকে, তাহলে অসৎসঙ্গে গেলে তার অধোগতি হবে। কিন্তু সৎসঙ্গে গেলে অসতেরও পরিবর্তন হয়ে যাওয়া যায়। দেখা যাচ্ছে এই চরিত্রে। ওই যে 3 দিন সে বসে বসে 3 রাত্রি শুধু নাম শ্রবণ করেছে, সেই নামের মহিমায় তার এতদিন ধরে যত পাপ ছিল, সব পাপগুলোকে নাম হরণ করতে করতে তার হৃদয়কে পরিশুদ্ধ করে দিয়েছে। বলছেন, এক হরিনামে জীবের যত পাপ হরে, এক হরিনামে জীবের যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। আমরা বলি অনেক পাপ করছি, অনেক পাপ করছি। তুমি কত পাপ করবে করে যাও, চিন্তা করো না। যদি বদন থেকে একবার সেই আরতি দিয়ে ভগবানের নাম নিতে পারো, তাহলে সমস্ত পাপ থেকে হরণ করে যাবেন। এই 3 দিন ওই সন্ত হরিদাসের, কিন্তু তার সমাজে কোনো নাম ছিল না, যশ ছিল, যারা ভক্ত তারা সম্মান করত, কিন্তু ম্লেচ্ছ জবন মুসলিম এই বলে তাকে প্রতারিত হতে হতো। তার কৃপায় আজ গণিকা ভক্ত হতে চলেছে। আজ 4র্থ দিন এসেছে। আজ বৃন্দাবনে প্রণাম করে গিয়ে হরিদাসের চরণ তলে গিয়ে পড়ে গিয়েছে, চরণ দুটি ধরে আর কাঁদতে কাঁদতে বলছে, আমায় ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করতে চলেছিলাম, আপনার কৃপায় আমি পথ ফিরে পেয়েছি। আমার জীবনের কোনো গতি ছিল না, আপনি আমায় গতি দিয়েছেন। আমাকে ওই রামচন্দ্র খা পাঠিয়েছিল আপনার সাথে সম্বন্ধ করবার জন্য, আর আমার সাথে সম্বন্ধ হলে তার প্রহরীরা আপনাকে দণ্ড দেওয়ার জন্য উপস্থিত ছিল, কিন্তু আপনি ভক্ত শিরোমণি, আপনাকে আমার এই জাগতিক বাসনা দ্বারা আমি আপনাকে মোহিত করতে পারলাম না। কিন্তু এই যে আমি এসেছিলাম, এতে আমার অনেক বড় অপরাধ হয়েছে, আমি বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। হরিদাস বলছেন যে হরিদাস তো নির্বিকার, তার কাছে কারো দোষ নেই, কারো গুণ নেই, সকলে একাকার। যেমন বলা হয় কোন দিক থাকে না, দিক হলো একটা। দর্শন ফিলোসফি বলছেন দিক হলো একটা, ভারতীয় দর্শন। কিন্তু আমরা প্রয়োগের জন্য সূর্যকে আমাদের সামনে রেখে বিচার করেছি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এভাবে, কিন্তু দিক আসলে এটাই, দিক হলো একটাই। সেরকম ভক্ত যখন চূড়ামণি হয়ে যায়, তখন তার কাছে সুখ দুঃখ মান অপমান
কারো ঈর্ষা বৈরতা কোনো কিছুই থাকে না, সবকিছুই যেন সচ্চিদ আনন্দময় ভগবানের স্বরূপ দেখতে পান। তিনি বলছেন যে আমি সব কিছু জানি। তুমি যেদিন প্রথম নিয়ে এসেছিলে আমি জানতাম তোমাকে রামচন্দ্র পাঠিয়েছে আমাকে পদচ্যুত করার জন্য, আমাকে অপমানিত করার জন্য। আমার সম্মান দেখে তার খুব গাত্র জ্বালা হয়, আমি জানি তা। কিন্তু ও তো বোকা, ও বলছে নাই, তার জন্য এই কাজ করেছে। আমার তাতে কোনো দুঃখ নাই। আমি তো সেই সেদিনই চলে যেতাম যেদিন আমি বুঝতে পেরেছিলাম যে ও এরকম কর্ম করছে, আমার থাকাতে তার সহ্য হচ্ছে না। ভক্তরা কখনোই কেউ কষ্ট পাক এটা চান না, এই জন্য তারা নির্জনে চলে যেত, জঙ্গলে ভজন করতে। তারা গ্রামে প্রতিবেশীতে থাকলে হয়তো তাদের মান যশ প্রতিষ্ঠাতে হবেই, প্রতিষ্ঠা তাদের চাই না। তারা বলেন মান যশ প্রতিষ্ঠা সব শুকরের চেষ্টা, তাদের সেসব চায় না। কিন্তু সেই প্রতিষ্ঠা দেখে অনেকের গাত্র জ্বালা হবে, তাই কারো কষ্ট তিনি হতে চান না। তাই বলছেন আমি সেদিনই চলে যেতাম, কিন্তু আমি ছিলাম এই রাত্রি শুধু তোমার জন্য। তুমি এসেছিলে, আমি তোমাকে রোজ বলেছিলাম তুমি প্রতীক্ষা করো, আমি তোমাকে সময় দেব, তোমাকে আমি কিছু দেব। আজ বোধ হয় আমি নয়, ভগবান তোমাকে কিছু দিয়েছেন, তুমি বুঝতে পেরেছো তা কি পেয়েছো তুমি। এই জন্য সৎসঙ্গের একটা বিশেষ মাহাত্ম্য, যে আমরা যতই খারাপ কর্ম করে না কেন, আমাদের সমাজে সবচেয়ে বেশি ঘৃণ্যবোধ করা হয় গণিকাদেরকে। কিন্তু সেই কর্ম করো, সে গিয়ে যখন সৎ মহাত্মার চরণ তলে গিয়ে বসছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল তাকে প্রতারিত করার সমাজে। কিন্তু সেই খারাপ মনোভাব নিয়ে গিয়ে যখন তার চরণ তলে গিয়ে বসে হরিনাম শুনছে, তার বদনে কিন্তু ধীরে ধীরে হরে কৃষ্ণ নামেই প্রচারিত হচ্ছে, পরিবর্তন হয়ে গেল। সে বলছে আমি আর এই সংসারে ফিরে যেতে চাই না, যে সংসার কে আমি ছেড়ে এসেছি, আমি আপনার চরণ তলে থাকবো, আমাকে সেই মুক্তি দেন। বললে ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার যাবতীয় ধন সম্পত্তি এই কর্ম দ্বারা যাবতীয় অর্জন করেছিলে তা সব ব্রাহ্মণদের দান করে দাও। বললেন ঠিক আছে, আর মস্তক মুন্ডন করো, চুল কেটে ফেলো, তারপর আমার কাছে আসো। ফিরে আসলেন, সবকিছু দান করে দিয়ে, আর এসে মাথা মুন্ডন করে হরিদাসের কাছে আসলেন। হরিদাস বললেন এই যে আমার কুটির, এই কুটির আমি তোমাকে দিলাম, এই কুটিরে থেকে তুমি ভজন করো, নাম করো, তোমার সব প্রাপ্তি